পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনলে আগামীতেও দেশবিরোধী ষড়যন্ত্র হতে পারে, এমন আশঙ্কা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীতে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় দলটির নেতারা বর্তমান সরকারকে দলীয়করণ নীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বিডিআর বিদ্রোহের নামে দেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড হয় বাহিনীর সদর দপ্তর পিলখানায়। নারকীয় সেই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বুধবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে দলটির নেতারা পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে আনেন নানা অভিযোগ। চৌকস নেতৃবৃন্দকে দেখে দেখে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সচিবালয় সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃবৃন্দকে সরিয়ে দিয়ে একটা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই জমিদারি মনে করে যে বা যারাই এই বাংলাদেশ শাসন করার পরিকল্পনা করবেন, আমি আশা করি, বিশ্বাস করি তারা ব্যর্থ হবে। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, আগামীতে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতেই প্রয়োজন পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পেছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমাদের স্বাধীনতা, আমাদের আজাদি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তি ও প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেদিন নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।